প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি সকলেই ভালো আছেন। যে যার অবস্থাতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে ক্লাসটি আপনাদেরকে আমি উপহার দিব সেটা কনজাংশনস এর উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। বিশেষ করে যারা ইংরেজিতে কথা বলতে চান এবং যারা ভালো লিখতে চান। বিশেষ করে যারা IELTS পরীক্ষার্থী তারা ইংরেজিতে কথা বলতে যখন চেষ্টা করেন বা কথা বলেন তখন আপনাদেরকে বিভিন্ন ধরনের শব্দের ব্যবহার করতে হয়। তো আজকে ক্লাস করার পর আমি আশা রাখছি যে আপনাদের ইংরেজিতে কথা বলা অনেক বেশি সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন অনেক দারুণ একটি ক্লাস, খুবই প্র্যাকটিক্যাল। আমি চেষ্টা করি প্রত্যেকবার আপনাদের খুবই প্র্যাকটিক্যাল ক্লাস উপহার দেওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল ক্লাস উপহার দেব। তো আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখুন। আশা করি খুবই দারুণ লাগবে ক্লাসটি। তো দেখেন প্রথম যেটি দেওয়া হচ্ছে সেটা কি অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল এর অর্থ হলো এছাড়াও অথবা এবং। এবংটাই আমরা সবসময় গ্রহণ করার চেষ্টা করব। আমরা এন্ড কথাটা সবসময় ব্যবহার করি, বাট এন্ড না ব্যবহার করে আমরা কিন্তু এবংটাও ব্যবহার করতে পারি। যেমন শি ইজ স্মার্ট, সে স্মার্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এবং বিউটিফুল এবং সুন্দর বা সুন্দরী, তাই না? তাহলে আমি বললাম যে আই লাইক বার্গার্স, আমি বার্গার পছন্দ করি, অ্যাজ ওয়েল অ্যাজ পিৎজা, আমি পিৎজা পছন্দ করি। ঠিক আছে? আই লাইক ট্রাভেলিং, আমি ঘুরতে পছন্দ করি, অ্যাজ ওয়েল অ্যাজ ফিশিং, এবং আমি মাছ ধরতে পছন্দ করি। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ কি এবং। as far as যতদূর জানি, as far as মানে কি যতদূর, as far as মানে যতদূর, ঠিক আছে? as far as I know, আমি যতদূর জানি, he is honest, সে সৎ। ঠিক আছে? as far as I know, he is honest। আমি বললাম যে as far as I know, she is beautiful, আমি যতটুকু জানি সে সুন্দরী। ঠিক আছে? as far as I know, বাংলাদেশ is a beautiful country, বাহির রাষ্ট্রে কেউ বললো, আমি যতটুকু জানি বাংলাদেশ খুবই সুন্দর দেশ। এবার আসেন as soon as, as soon as মানে কি যত তাড়াতাড়ি বা সাথে সাথেই, সাথে সাথেই এটা মনে রাখবেন, সাথে সাথেই। কল মি, আমাকে কল করো, as soon as সাথে সাথেই ইউ রিচ হোম, তুমি বাড়ি পৌঁছার সাথে সাথে আমাকে কল করো, তুমি বাড়ি পৌঁছার সাথে সাথে আমাকে কি করো, কল করো। ঠিক আছে? আই রিসিভড দ্য কল, আমি কল রিসিভ করলাম, as soon as he called, সে কল করার সাথে সাথেই, সাথে সাথেই। ঠিক আছে? তাহলে সাথে সাথেই মানে কি as soon as। in such a way, এমন ভাবে বা এইভাবে, এমন ভাবে অথবা এমন ভাবে। he spoke, সে কথা বলেছিল, in such a way, এমন ভাবে, that যে everyone understand, সে এমন ভাবে কথা বলল যে প্রত্যেকেই বুঝতে পেরেছে। ঠিক আছে? he explained in such a way, সে এমন ভাবে ব্যাখ্যা করলো, we understood everything, আমরা সব কিছু বুঝতে পারলাম। ঠিক আছে? in such a way মানে কি এমন ভাবে। তারপর আসেন as though, as though মানে যেন, যেন মনে হয়, যেন বলি না, যেন। he acted as though, সে অভিনয় করেছিল, as though যেন he knew everything, সে সবকিছু জানে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, as though এর ক্ষেত্রে প্রথমটা প্রেজেন্ট সিম্পল হলে, প্রথমটা প্রেজেন্ট সিম্পল হলে পরেরটা পাস্ট সিম্পল হয়। আমরা এটা লিখলাম হি অ্যাক্টস, একটু ভুল আসছে। বলেন হি অ্যাক্টস, সে অভিনয় করে, as though যেন he knew everything, মনে যেন সে সব জানে। হি স্পিক্স, সে কথা বলে, as though যেন he were a teacher, সে যেন একজন শিক্ষক, এর সাথে ওয়্যার হবে এই ক্ষেত্রে। ঠিক আছে? although যদিও, যদিও যে, although যদিও, it was raining, যদিও বৃষ্টি হচ্ছিল, we went out, আমরা বাইরে গিয়েছিলাম। তাহলে although মানে কি যদিও। although he is poor, যদিও সে গরিব, he is honest, সে সৎ। ঠিক আছে? এরপর আসি as ডট 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 as, এটা দেওয়া হচ্ছে যতটা ততটা, আরেকটা লিখে দেই মতই, মতই, as ডট 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 as, মতই। this book is, এই বইটি হয়, as interesting as that one, এই বইটা ওই বইটার মতই মজার, সুন্দর, ইন্টারেস্টিং। আমি সহজ কিছু এক্সাম্পল দেই। ইউ আর অ্যাজ গুড অ্যাজ আই, তুমি আমার মতই ভালো। তাহলে মতইর ওয়ার্ডটা কোথায় দিয়ে দিব? অ্যাজ ডট 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 অ্যাজ এর মাঝখান দিয়ে দিব। ঠিক আছে? বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সুইজারল্যান্ড, বাংলাদেশ সুইজারল্যান্ডের মতোই সুন্দর দেশ, তাই না? কক্সবাজার ইজ অ্যাজ লং অ্যাজ কুয়াকাটা, কক্সবাজার কুয়াকাটার মতোই লম্বা। সিম্পল। ইভেন দো, যদিও, যদিও অর্থ দো হয়, বাট ইভেন দো হলে একটু বেশি জোর দেওয়া বোঝায়।
ঠিক আছে, যদিও তথাপি। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ইভেন দো, যদিও আই ওয়াজ সিক, যদি আমি অসুস্থ ছিলাম, যদি আমি অসুস্থ ছিলাম, তারপর আমি কি স্কুলে গিয়েছিলাম। আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করবো, ইভেন দো ইট ইজ রেইনিং, যদি এটা বৃষ্টি হচ্ছে, কোনো সমস্যা নাই। সাচ এজ, যেমন, উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ আমরা বললে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দেয়ার আর মেনি ফ্রুটস সাচ এজ, যেমন ম্যাঙ্গো, আম, অ্যাপল এন্ড বানানা। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ বলতে কি বলে, সাচ এজ। ঠিক আছে, আই লাইক মেনি ফ্রুটস, আমি অনেক ধরনের ফল পছন্দ করি, সাচ এজ পাইনাপল, ওয়াটারমেলন, তারপর কি উড অ্যাপল, এই ধরনের ফলগুলো পছন্দ করি। অর এলস, নইলে অথবা না হলে, নইলে অথবা না হলে। হারি আপ, দ্রুত করো। অর এলস, নইলে, ইউ উইল মিস দ্য বাস, নইলে তুমি ট্রেন বাস মিস করবে। তাহলে আমি কি বলতে পারি, পড়াশোনা করো, নইলে তুমি ফেল করবে। স্টাডি হার্ড, পড়াশোনা করো। অর এলস ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি অন্যথায় বা না নইলে কি হবে, পরীক্ষা ফেল করবে। সিম্পল। অ্যাজ ইফ, যেন, মনে হয়। একই রকম, অ্যাজ দো এবং অ্যাজ ইফ একই রকম, অ্যাজ দো এবং অ্যাজ ইফ একই রকম। ঠিক আছে, হি লুকস, সে দেখতে এমন মনে হয়, সে দেখতে কেমন। হি লুকস অ্যাজ ইফ হি ওয়াজ হবে, ওয়্যার হবে এখানে। হ্যাঁ, হির সাথে ওয়্যার হয় এই ক্ষেত্রে শুধুমাত্র ইফ এর জন্য, আমরা এটা পরে ব্যাখ্যা করব। হি লুকস, তাকে দেখে কেমন, অ্যাজ ইফ হি ওয়াজ অ্যাংরি, হি ওয়্যার অ্যাংরি, তাকে এমন দেখে মনে হচ্ছে সে কি রাগান্বিত। তাহলে আমি কি বলতে পারি, ইউ স্পিক, তুমি কথা বলো। অ্যাজ ইফ, যেন, ইউ ওয়্যার আ পলিটিশিয়ান, যেন তুমি একজন রাজনীতিবিদ। ঠিক আছে, আমি বলতে পারি ইউ বিহেভ, তুমি এমন ভাবে ব্যবহার করো, অ্যাজ ইফ ইউ ওয়্যার মাই গার্ডিয়ান, যেন তুমি আমার অভিভাবক। অ্যাজ ইফ মানে কি, যেন। ইভেন দেন মানে কি, তবুও, তথাপি, তবুও, তবুও বলি না, আই ট্রাইড মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। ইভেন দেন, তবুও, আই ডিডন্ট উইন, তারপর আমি জিততে পারি, তবু জিততে পারিনি। চেষ্টা করছে অনেক, তবু জিততে পারিনি। ঠিক আছে, হি স্টাডিড হার্ড, সে অনেক পড়াশোনা করেছিল। ইভেন দেন হি ফেইলড ইন দ্য এক্সাম, তারপর সে কি হলো, তথাপি সে ফেল করলো। ইভেন ইফ, যদিও, এটাও ইফ মানে যদি, দো মানে যদিও, এটা একটু বেশি জোর দেওয়া বোঝাতে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইভেন ইফ, যদিও, ইউ ডোন্ট আস্ক মি, যদি তুমি আমার কাছে সাহায্য না চাও, যদিও তুমি আমার কাছে সাহায্য না চাও, আমি তোমাকে সাহায্য করব। ইভেন নাও, এখনো, এখন পর্যন্ত, এখন পর্যন্ত। হি ইভেন নাও, সে এখন পর্যন্ত, রিমেম্বার্স, মনে রাখে, হিজ টিচার, তার শিক্ষককে। আচ্ছা, আমাদের আমাদের বয়স হয়ে গিয়েছে, বাট আমরা এখনো শিক্ষকদের সম্মান করি না, করি। তাহলে আমরা বলি, উই ইভেন নাও, আমরা এখন পর্যন্ত, রেসপেক্ট আওয়ার টিচার্স, আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি। হার্ডলি, যদিও দেখতে মনে হয় অনেক কঠোর ভাবে, কঠিন ভাবে, বাট হার্ডলি অর্থ প্রায় না, হয় না বললেই চলে, যে কাজটা হয় না বললেই চলে। যেমন আই হার্ডলি গো দেয়ার, আমি সেখানে যাই না বললে চলে। হি হার্ডলি কামস হিয়ার, সেখানে আসে না বললে চলে। উই হার্ডলি স্টাডি, আমরা পড়াশোনা করি না বললেই চলে। তাহলে যে কাজটা হয় না বললে চলে সেটা হার্ডলি। টিল নাও, এখন পর্যন্ত, এখন পর্যন্ত কি হবে, আই হ্যাভেন্ট সিন হিম, আমি তাকে দেখিনি। টিল নাও, এখন পর্যন্ত, আমি তাকে এখন পর্যন্ত দেখিনি। ঠিক আছে, হি হ্যাজন্ট কাম টিল নাও, সে এখন পর্যন্ত আসেনি। উই হ্যাভেন্ট মিট টিল নাও, আমরা এখন পর্যন্ত দেখা করিনি। দ্যাটস হোম মানে তাকেই, দ্যাটস হোম মানে কি তাকেই, যিনিকেই, যে ব্যক্তিকেই, একদম ওই ব্যক্তিকে, দ্যাটস হোম। দ্যাটস দ্য বয়, সেই মানে ওইটাই সেই বালক। হুম, যাকে আই মেট ইয়েস্টারডে, যার সাথে আমি দেখা করেছিলাম, ওইটাই সেই বালক যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম। দ্যাটস দ্য পারসন হুম আই টকড ইয়েস্টারডে, ওইটাই সেই ব্যক্তি যার সাথে আমি গতকাল কথা বলেছিলাম। ঠিক আছে, দ্যাটস দ্য পারসন হুম আই মেট লাস্ট ইয়ার, এই সেই ব্যক্তি যার সাথে আমি গত বছর দেখা করেছিলাম। তাহলে দ্যাটস দ্য ম্যান মানে কি, ওই সেই ব্যক্তি। দ্যাটস হাউ, এইভাবেই, এইভাবে, এইভাবে না কিন্তু এইভাবেই। দ্যাটস হাউ ইউ শুড প্র্যাকটিস, এইভাবেই তোমার চর্চা করা উচিত। দ্যাটস হাউ ইউ শুড স্টাডি, তোমার এইভাবেই পড়াশোনা করা উচিত। দ্যাটস হাউ মানে এইভাবেই। নট অনলি বাট অলসো, শুধু এইটা না ওইটাও, শুধু এটা মনে রাখেন, শুধু এইটা না ওইটাও, শুধু এইটা না ওইটাও। আই লাভ নট অনলি বার্গার্স, আমি শুধু বার্গার পছন্দ করি না, বাট অলসো পিৎজাস, আমি পিৎজা পছন্দ করি। আই হ্যাভ নট অনলি অ্যান আইফোন, আমার শুধু আইফোন নেই, বাট অলসো আ স্যামসাং ফোন, আমার একটা স্যামসাং ফোন আছে।
ঠিক আছে, হি ইজ নট অনলি মাই ফাদার, সে শুধু আমার বাবা না, বাট অলসো মাই ফ্রেন্ড, আমার বন্ধুও। ঠিক আছে, সিম্পল। ইফ, যদিও, যদি, ইফ অর্থ কি যদি, সহজ। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে এট হোম, আমরা বাড়ি থাকবো। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো, ইউ উইল পাস ইন দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। সো আমরা খুব অল্প সময় কিন্তু অনেক চমৎকার কিছু কনজাংশন শিখে গেলাম। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, আপনাদের কিন্তু দায়িত্ব আছে, চলবে না, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমরা সবাই একসাথে একযোগে ইংরেজি শিখতে পারি। আমাদের উদ্দেশ্য সবার একটাই, আমরা সবাই মজা করে ইংরেজি শিখবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেন, টিল দেন স্টে ওয়েল, স্টে হেলদি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।